পুলিশের পেজ থেকে যে ভিডিও খণ্ডিত ভিডিও মানে প্রচার করা হচ্ছে সেটা পুরোপুরি অপপ্রচার, মায়ের মুখে আচরণ করে নাই, সেগুলো আপনারা খুঁজে ফেলে দেখতে পাবেন। এখন সেই দিনের পরে আমরা যখন আগাতে পারি না, তারপরে আমরা সেখানে অবস্থান কর্মসূচি এবং আগামী কর্মসূচি ঘোষণা করে আমরা সেদিনের মতো চলে যাই। কিন্তু গত 11ই মার্চের স্মারকলিপি প্রদানের মতো একটা মিছিলে সেখানে পুলিশ আমাদেরকে বাক বিতণ্ডার সময় না দিয়েই যে এরকম অতর্কিত হামলা চালালো এবং এটা কার উদ্দেশ্যে এবং কার নির্দেশে চালালো এটা একটু খতিয়ে দেখা দরকার। কারণ পুলিশের পেজ থেকে যে ভিডিও খণ্ডিত ভিডিও মানে প্রচার করা হচ্ছে সেটা পুরোপুরি অপপ্রচার। পুলিশ যে মামলা করেছে সেটাও মিথ্যা মামলা, কারণ সেখানে এমন দুজনের নাম আছে যারা সেখানে উপস্থিতি ছিলেন না। এবং একই সাথে পুলিশ, আমি এটার সাথে যদি অ্যান্সার করি যে যখন যে ভিডিওটা ছাড়া হয়েছে যে পুলিশকে আমরা পিটিয়েছি বা এরকম কিছু একটা, আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখবেন পুলিশের পেজেই পাবেন, সেখান থেকে প্রচার করছে বেশি যে সেই লোকটা সেই আমাদের মতো পোশাকে নর্মাল পোশাকে থাকা মেরুন কালারের টি শার্টে থাকা সেই লোকটা আন্দোলনকারীদের মাঝে ঘোরাঘুরি করছিল। ভিডিওতে শুরুতে দেখবেন কেউ তাকে কিচ্ছু করেনি, কিন্তু যখন সেই লোকটা আন্দোলনকারীর একজনের ঘাড় ধরে টেনে নেওয়ার চেষ্টা করে তখনই আশপাশ থেকে সবাই প্রতিহত করার চেষ্টা করে এবং সেখান থেকে রেজিস্ট্যান্স বা আপনার এরকম একটা হয়। এবং উল্লেখ্য যে এই জিনিসটা হয়েছিল 2 দফা পুলিশ দ্বারা আমাদের উপর হামলার পরে, সেগুলোর ফুটেজ কিন্তু ছড়াচ্ছে না বা সেগুলো কিন্তু আপনারা দেখেও সেগুলোতে কিছু বলছেন না। বরাবরই পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে হামলা মামলা করে, ফলে যারা আছে ওখানে তারা কেউই এই গ্রেপ্তারের আতঙ্কে নেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা দেখবেন যে পুলিশ যতগুলো এখন মানে 5 আগস্ট পরবর্তী 24-এর যে বাংলাদেশ আমরা বলছি, এখানে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, শিক্ষকদের উপরে গতকালও পুলিশ হামলা করেছে, আদিবাসীদের উপরে পুলিশ হামলা করেছে, গার্মেন্টস কর্মীদের উপর পুলিশ হামলা করেছে। ফলে যখন দেশে জনজীবনের নিরাপত্তা নেই, পুলিশ সেগুলোর জন্য বদার্ড না, পুলিশ কোথায় গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে সেগুলোকে হামলা করছে, মিথ্যে মামলা দিল। এবং আমরা মনে করি যে এই যে আমাদের যে আন্দোলন, আমাদের যে গণ আন্দোলন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে, এই আন্দোলনকে অন্যদিকে প্রভাবিত করা, এবং দেখেন মামলা এবং হামলা করার পরে কিন্তু পুলিশ ভেবেছিল আমরা হয়তো বা ধর্ষণ ও নিপীড়ন নিয়ে আলাপ আলোচনা করব না, ডাইভার্ট করার জন্য তারা এই ধরনের মিথ্যা মামলা দিল এবং বারবার অপপ্রচার করছে। এবং আমরা বলতে চাই আসলে পুলিশি হস্তক্ষেপ এই ধরনের ন্যায্য একটা ধর্ষণের বিরুদ্ধে নিছক আন্দোলনে যেভাবে পুলিশ আসলে ঠিক সেই আওয়ামী আমলের মতোই আক্রমণ করলো এবং দফায় দফায় আক্রমণ করলো, আমরা মনে করি এই ধরনের আচরণ যে 24 পরবর্তী বাংলাদেশে একেবারেই প্রত্যাশিত না। পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে, আমার মনে হয় যথাযথ ব্যবস্থা তারা কিছু গ্রেফতার করেছে, এই ধরনের কিছু ধর্ষকদের গ্রেফতারের ঘটনা ঘটেছে, কিন্তু ধর্ষণ কিন্তু আসলে থেমে নাই। গতকালকে আমরা দেখলাম যে একের পর এক শুধু ধর্ষণই না, মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনা কিন্তু একের পর এক চলেই যাচ্ছে। ফলে আমরা মনে করি যে আসলে এই যে গত 11ই মার্চ যেভাবে আমাদের উপরে হামলা করা হলো, এর মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখলাম যে নারীদের উপরে যেভাবে নগ্নভাবে আক্রমণ চালালো, এর মধ্যে দিয়ে কিন্তু আসলে আমরা নারীদের নিরাপত্তা নিয়ে আরো বেশি শঙ্কিত হয়ে গেছি। একদিকে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, নারীরা কোথাও নিরাপত্তা পাচ্ছে না, অন্যদিকে নারীরা যখন সেই ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করতে নামছে তখন তাদের উপরে আক্রমণ হচ্ছে। ফলে আমরা কিন্তু মানে ব্যাপকভাবেই কিন্তু নারীদের যে নিরাপত্তা সেটা নিয়ে কিন্তু শঙ্কিত। তো আমরা বলতে চাই যে আসলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা দীর্ঘদিন ধরে আমরা শুধু বলতে চাই যে নারীদের নিরাপত্তাই শুধু না, জানমালের নিরাপত্তা দিতেও কিন্তু সে ব্যর্থ হয়েছে। ফলে একের পর এক ঘটনা ঘটছে এবং সেগুলোর কোনো বিচার হচ্ছে না। সেগুলো আমরা দেখছি অভ্যুত্থান পরবর্তী সময় মাজার ভাঙা থেকে শুরু করে শ্রমিকদের উপরে পুলিশ আক্রমণ করেছে, মাজারে আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায় বইমেলায় আক্রমণ হয়েছে, কিন্তু সেগুলোর কোনো বিচারের আওতায় আমরা আনতে দেখিনি। কিন্তু আমরা দেখছি যে ন্যায় সংগত যে আন্দোলনগুলো, সেই আন্দোলনে কিন্তু পুলিশ একদম নিজের সর্বশক্তি নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ছে। আপনি গতকালও দেখবেন যে শিক্ষকদের উপরে হামলা হয়েছে, শ্রমিকদের উপরে হামলা হয়েছে। ফলে আমরা বলতে চাই এই ঘটনাগুলো বারবার এটাই আমাদের কাছে প্রতীয়মান করে যে আসলে বর্তমানে যে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে যারা আছেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা বারবার এই যে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বিচারের দাবিতে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আসলে ব্যর্থ হয়েছেন জনমানুষের নিরাপত্তা দিতে, তার পদত্যাগের দাবি করছে। আপনারা জানেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এর আগেও
জনমানুষের নিরাপত্তা নিয়ে মানুষ উদ্বিগ্ন হয়েছে, সে রাত্রি 2টা বাজে এসে প্রেস ব্রিফিং করতে বাধ্য হয়েছেন। কেন বাধ্য হয়েছেন সে রাত্রে 2টা বাজে এসে করতে? আমরা বলতে চাই যে সে যে আসলে জনমানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সেটাই প্রমাণ করে যে রাত্রি 2:30 বাজে এসে তার প্রেসকে মিট করতে হচ্ছে। ফলে আমরা বলতে চাই এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে, অবিলম্বে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা এটাও বলতে চাই, হামলা মামলা করে এই যে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে যে আন্দোলন, ন্যায়সঙ্গত যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু বন্ধ করা যাবে না।